আজ আপনাদের সামনে আমরা আমাদের সনাতনীদের নিত্য কর্ম যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সকালে ঘুম থেকে উঠে পূর্বমুখী হয়ে মাটি স্পর্শ করে বলুন, ওম প্রিয়দত্তায়ে ভূমেয়ে নমঃ। ঘরের দরজা খুলে পূর্বমুখী হয়ে সূর্য প্রণাম করুন, ওং শ্রী সূর্যায় নমঃ। স্নান করার সময় বলুন, ওং গঙ্গেচ্চ যমুনাচ্চৈব গোদাবরী সরস্বতী নন্মেদে সিন্ধু কাবেরী জলহস্তি সন্ধিবি কুরু। গৃহে প্রবেশ করার সময় মন্ত্র বলুন, ওং শ্রী বাস্তু পুরুষায় নমঃ। খাবারের আগে বলুন, ওং শ্রী জনার্ধায় নমঃ। ঘুমাবার আগে বলুন, ওং শ্রী পদ্মানায় ভব নমঃ। বিপদে পড়লে বলুন, ওং শ্রী মধুসূনায় নমঃ। মলমূত্র ত্যাগের আগে বলুন, আজ্ঞা করু বসুন্ধরা। মৃত্যুর সংবাদ শুনলে বলুন, দিব্যাং লোকাং স গুচ্ছতু। কারো জন্ম হয়েছে সেটা শুনলে বলুন, আয়ুষ্মান ভব। হিন্দু ধর্মীয় সকল কাজ শুরু করার আগে বলুন, ওম তৎসৎ। শিব নারায়ণ এর প্রণাম মন্ত্র, ওম নমঃ শিবায় শান্তায় কারন্ত্রায় হেবায় নিবাত্রি চঙ্গিয়ায় ত্রিভূতামীশ্বরস্যেমং। আমাদের প্রত্যেকেরই এই ধরনের মন্ত্রগুলো প্রতিদিন ঘুমাবের আগে অথবা নিত্যকর্মের সাথে করা উচিত। যদি এভাবে আমরা প্রতিনিয়ত করি তাহলে হয়তোবা আমরা এবং কি আমাদের পরবর্তী সমাজে এইভাবেই আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে পারবো। তাই আমাদের উচিত আপনি সহ যারা আছে প্রত্যেকের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া, যাতে করে একটু হলেও আমাদের সনাতনীরা এই ধর্ম বিষয়ে জানতে পারে। এর পরপরই যদি আমরা আরও কিছু মন্ত্র নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি, তাহলে আপনি যদি কিছু প্রশ্ন করি সেক্ষেত্রে আপনি কি উত্তর দিতে পারবেন? যদি জানা থাকে তাহলে ভালো, যদি না জেনে থাকেন তাহলে কিছু প্রশ্ন রাখি। যেমন, বেদ কত প্রকার ও কি কি? আমাদের বেদ মূলত 4 প্রকার। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। আচ্ছা, আপনি কি জানেন বেদের অপর নাম কি? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আচ্ছা, রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি মহর্ষি। মহাভারতের রচয়িতা কে? মহর্ষি ব্যাসদেব। মহাভারতের কতগুলো শ্লোক আছে এটা কি আপনি জানেন? তাহলে জেনে নিন, 1,00,000 শ্লোক। কোন মুসলমান শ্রী চৈতন্য দেবের প্রিয় শিষ্য ছিলেন? শুনে অবাক লাগছে, তাই তো? তাহলে জেনেন, এটা হচ্ছে ভক্ত হরিদাস। আচ্ছা, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। আচ্ছা, এটা কি জানেন আপনি বৌদ্ধ ধর্ম প্রবর্তক কে? তাহলে জেনে নিন, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। আর শুধু আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানলে হবে না, এর বাইরেও যে ধর্ম আছে তাদের ধর্ম সম্পর্কেও আমাদের আইডিয়া রাখতে হবে। আচ্ছা, বৈষ্ণব ধর্মের প্রবর্তক কি? অবাক লাগছে, তাই তো? তাহলে জেনে নিন, শ্রী চৈতন্যদেব। আচ্ছা, চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন? নবদ্বীপে, 1485 খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্যের কাছে কে প্রথম দীক্ষিত হন? ঈশ্বরপুরীর নিকট। বৈষ্ণব ধর্মের মূল কথা কি? ঈশ্বর ভক্তি ও জীবে প্রেম। যাই হোক, এরকম ভাবে আমরা আরো হাজারো প্রশ্নের উত্তর আপনাদের মাঝে নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমাদের সকল সনাতনীর মাঝে ভিডিওটি শেয়ার করে দেন। জয় রাধে।